কাকা কি বলছো, কি মাছ আছে? কি মাছ যে ওই যারা সাফ করলো ওরাই করলো, বড়? বড় করে 7-8 কিলো হবে। দেখা যাক, আমরা চেষ্টা করবো আজকে, তাই তো ভাই? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভাইব। আজকে আমি চলে এসেছি মাঠের একদম মাঝখানে বড় একটা ভেড়িতে। তো এই ভেড়িতে আজকে আমরা হুইল দিয়ে এবং হাত ছিপ দিয়ে মাছ ধরবো। আমার সঙ্গে আছে পাপাই আর আমি তো আছি। দেখাবো আজকে আমরা কি কি মাছ পাই হাত ছিপ ও হুইল দিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চারের জন্য আমরা নিয়ে নিয়েছি মিষ্টি তেল চার, আর এদিকে আছে বাঁশঝাড়ের যে গোড়ায় যে মাটি থাকে সেই মাটি, আর এর মধ্যে দিয়েছি পাউরুটির ছাট, আর এখন এর মধ্যে দেওয়া হবে ঘি। আর কি কি দেওয়া হবে? মধু। এটা কিন্তু মাছের চার বানানো হচ্ছে। একটু নারকেল তেল, চালের গুঁড়ো, চালের গুঁড়ো। দেখো সামান্য মাছ ধরাতে দেখো কত কিছু দেওয়া হচ্ছে, ঘি, নারকেল তেল, মধু। বেশ আজকে ভাই জমিয়ে চার মাখাচ্ছে, মাছ আজকে ধরা হবে, বড় বড় মাছ। দেখা যাক আমরা কি কি মাছ পাই। এখন এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে, নিয়ে এই পুকুরে ফেলা হবে। দেখো পুকুরটা দেখো কত বড়, অনেক বড়। ওই যে জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে অতটা। এরপরে তোমাদেরকে দেখাবো মাছের টোপ, যেটা দিয়ে আমরা মাছ ধরবো। চার কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার ফেলা হবে যতটা দূর ফেলে পারা যায়। ধর ভাই, ভেঙে দেবে। ব্যাপারটা হচ্ছে অনেক দূর তো, মানে মারতে গেলে ছড়িয়ে যাচ্ছে ভেঙে। এই তো ব্যাস, চার দেওয়া হয়ে গেল। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে তারপরে মাছ ধরবো। চার ফেলার পরে এখন ভাই এখানে হুইল আছে আর হাত ছিপ আছে, এই জিনিসপত্রগুলো রেডি করবে। ভাই এখানে কি কি আছে বের করো। এর মধ্যে আছে হুইলের রিল, দেখো কত সুন্দর সেট করতে হবে হুইলগুলো। এখন হুইল সেট করবে। দুটো হুইল নিয়ে এসছে, একটা আমি ধরবো একটা ও ধরবে, আর মাঝে মাঝে একটা হাত ছিপ চালাবো। এই এক একটা কেমন দাম আছে? এই পুরো সেট ধরে নিতে গেলে তোমার 2200 টাকা পড়বে। এইটার পুরো রিল, পুরো রিল ধরে সেট ধরে 2200 টাকা করে দাম পড়বে। রডের এটা কি অনলাইন থেকে না? অনলাইনে কেন, রডের দাম বেশি না, এর দাম বেশি, রিলের দাম। এই রিলের দাম বেশি? হ্যাঁ বেশ ভালোই। চলো সেট করাটা দেখে নাও কিভাবে সেট করে। মানে এটা সেটিং কমপ্লিট, এবার সুতোটা ঠিক করতে হবে, তাই তো? চলো, বেশ ভালোই লাগছে আজকে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর জায়গাটা তো কোনো কথাই না, দারুণ জায়গা, একদম অসাধারণ জায়গা। কিন্তু একটু ভয় ভয় লাগে, সাপ পোকরে তো ভয় সব জায়গায় আছে না, এটা তো মাঠ, এখানে তো সাপ পোকর থাকতেই পারে। তাও একটু সেভাবে আছি আমরা, মানে সতর্ক হয়ে। এদিকে পাট ক্ষেত, এত সুন্দর হাওয়া হচ্ছে, আজকে গরমটা খুব একটা মালুম হচ্ছে না, দারুণ জায়গা। হুইল কিন্তু আমাদের রেডি, একদম সম্পূর্ণ সেটিং করে। এবার মাখাতে হবে টোপ, তার জন্য অনেক কিছু আছে কিন্তু। দেখো মাছে কি খাই, একদম টাটকা রসগোল্লা। আজকে মাছের টোপ হচ্ছে সুজির টোপ। মিষ্টি, এই যে মিষ্টিটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, এর মধ্যে বাকি যা সরঞ্জাম আছে সেগুলো দেওয়া হবে, দিয়ে প্রপার সুজির টোপ তৈরি করা হবে। নারকেল তেল দিয়ে দিচ্ছি, এখন দেওয়া হচ্ছে এর মধ্যে নারকেল তেল, মধু, এবার দেওয়া হবে মধু। অল্প পরিমাণ মধু, মিষ্টির মধ্যে আছে, মধু একটু অল্প দিতে হবে। এবার এটা কি? একটু ঘি দেওয়া হবে, ঘি? ঘি দেওয়া হবে, ঘিটা একটু বেশি দিলে অসুবিধা নেই গরমকালে। মাছ আজকে খেয়ে মোটা হয়ে যাবে। এটা চালের গুঁড়ো? চালের গুঁড়ো, মোটামুটি আজকে কিন্তু আমাদের সন্ধ্যার আগ পর্যন্ত মাছ ধরতে হবে, সেভাবে টোপ বানাবা। এবার দিয়ে দেওয়া হচ্ছে সুজি। দাও, একদম অরিজিনাল প্যাকেট সুজি। দেখো
এর মধ্যে ব্যাস সবকিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আরো তো আমাদের কাছে পাউরুটির টোপ আছে, যেটা কমন থাকবেই। পুকুরের মালিক চলে এসছে কিন্তু। না এবার কি হবে? কাঁচের মধ্যে দিয়েছি মধু, কতটা মাছ আছে বুঝছো? নারকেল তেল, দাও দাঁড়াতে পারবে না। কি মাছ? হালকা ঘি দেবো, মাছটা 8-9 কিলো হবে না। এখানে দেওয়া আছে মধু, তাই তো? মধু, একটু নারকেল তেল আর এই ঘি দেওয়া হচ্ছে। ঘি। পরিমাণ। এবার কিন্তু এই যে 6 কাটার টোপ বানানো হচ্ছে। কাকা কি বলছো? কি মাছ আছে? কি মাছ রে? ওই যারা সাফ করলো ওরাই করলো। বড় বড় করে 7-8 কিলো হবে। দেখা যাক, আমরা চেষ্টা করবো আজকে, তাই তো ভাই? চেষ্টা আছে। যেটা ছোট মাছও বাদে সেই তাকে দে। প্রথমত আসে যাতে বহুলিবারটা বাড়ি যাতে যাস, খালি এত জোরে বাড়ি যাস না। ঠিক আছে। মাছ হচ্ছে কপাল, কপালে যদি না থাকে সারাদিন থাকলেও হবে না, কপালে থাকে প্রথম টোপে হয়ে যায়, তাই তো? এবার এতে নারকেল তেলের টাচ দেওয়া হচ্ছে। দেখো ব্যাপার হচ্ছে ভেঙে গেলে সর্বনাশ। যদি আমি সুজিটা করিনি। সুজিটা মনে হয় ভাঙাই বেশি, তাই না? দেখা যাক কি হয়। এই যে আমাদের টোপ রেডি। দেখো এটা আমাদের প্রথম টোপ। ঠাকুর ঠাকুর করে যেন টোপটা ভালোভাবে যায়, পৌঁছায়। আর এটা বানিয়েছি পাউরুটির টোপ, নারকেল তেলের টাস্ট। জোরে জোরে গায়ে জোরে, অনেকটা দূরে চার করা তো। ঠিকই আছে। আর আর মানে 1 হাত দিলে ভালো হতো না নাকি? ঠিক আছে, ওই 1 হাতের জন্য কোনো সমস্যা নেই। আজকে মাছ ধরা কিন্তু আমাদের কাছে অনেক অপশন। এই যে ডবল কাটার সেরেস্তাও আছে, 2টো হুইল পেরেছি, ডবল কাটার সেরেস্তা, আরো একটা হাত ছিপ। না ভাই ফেলো। দেখা যাক। এই যে মন্ত্র টন্ত্র দিয়ে নিচ্ছে। সো গাইস, হট করে এই মাছটা হয়েছে, টেনে নিয়ে গেছে। ঠিক আছে, জিওল মাছ। দেখো মাছটা দেখো, মানে মানে আমি দেখানোর সুযোগ পাইনি মাছের টানটা। ভাই নে নে নে, এটা ছাড়া। জিওল মাছ, মানে কি বলতো, হট করে মাছটা খেয়েছে, ডুবিয়ে নিয়ে গেছে। আমি যে দেখাবো সেই সুযোগ আমি পাইনি। দেখো দারুণ মাছ কিন্তু। আমরা কিন্তু সারাদিন বসে আছি, সেই 12টা 12:30 থেকে এই এখন বাজে প্রায় 4:45। সারাদিন কোনো মাছ হয়নি, একটা মাছও ঠোক দেয়নি। ওই একটা শুধু জিওল মাছ হয়েছে বড়শিতে, তাও হঠাৎ। তো আমরা আর আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করব, তারপরে বাড়ি চলে যাব। আর একদিন আসবো হাত ছিপ দিয়ে মাছ ধরতে। আমরা কিন্তু সকাল থেকে অনেক ট্রাই করছি মাছ ধরার, কতবার বড়শি ফেললাম তুললাম, কিন্তু মাছ সারাদিনে একটা ঠোক পর্যন্ত দেয়নি, চারেই মাছ লাগেনি। হ্যালো, বেশ দারুণ জায়গায় যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না আজকে। সো গাইজ, এখন কিন্তু সব গুছিয়ে আমরা নিয়ে বাড়ি চলে যাব। আজকে কিন্তু মাছ আমরা পাইনি, ওই একটাই মাছ পেয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আজকে আমরা এই ভিডিওটা আপলোড করব, তোমাদেরকে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে রোজ তো মাছ হয় না, এবার আজকে হলো না, এরকম আমাদের মাঝে সাথে হয়। ঠিক আছে, যে মাছটা ধরো হয় সেই ভিডিওটা আমরা আপলোড করি, বেশিরভাগ ভিডিও আপলোড করি না। তো এই ভিডিওটা আপলোড করব আর তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।